আরে কি হলো কি? সবাই শাঁখ বাজাও, উলু দাও, দাদা উলু দাও। আরে কি হলো চিনি? পান পাতাটা সরার, শুভ দৃষ্টিটা কর। এবার তো হাত দুটো কাঁধ থেকে টুক করে খসে যাবে। বারবার ফোনটা কেটে যাচ্ছে, কিছুতেই ফোনে পাচ্ছি না। চিনি, আমি বুঝতে পারছি যে তোমার মন ভালো নেই, কিন্তু তুমি ভেবো না। আজ এখানে দাঁড়িয়ে আমি তোমাকে প্রমিস করছি, যদি তোমার বাবা বেঁচে থাকেন, পৃথিবীর যেই প্রান্তেই উনি থাকুক না কেন, ওনাকে আমি খুঁজে বার করতে আমি তোমার পাশে থাকবো। আর তার জন্য যা করতে হয় আমি তাই করব। কোনো অবস্থাতেই আমি তোমাকে একা ছেড়ে দেব না। আপনাকে অনেক ধন্যবাদ ছোট মালিক, আমার পাশে থাকার জন্য। অনেক ভাগ্য করে আমি আপনার মতন স্বামী পেয়েছি। আপনি আমার লড়াইয়ে পাশে থাকার জন্য নিজেদের লোকেদের বিরুদ্ধে গেছেন, তবুও আমার পাশ ছেড়ে এক মুহূর্তের জন্যেও সরে যাননি। ভগবানের কাছে প্রার্থনা করি ছোট মালিক, জন্ম জন্ম যেন আমি আপনাকেই স্বামী হিসেবে পাই। ওরে শুভ দৃষ্টি হয়ে গেছে, আর তো এগোচ্ছেই না দেখছি। পান পাতা নেমে গেছে, শুভ দৃষ্টি হয়ে গেছে, এবার মালা বদল। নে নে, মালা বদলটা কর। ওরে আমরা যে তোকে ধরে আছি সেটা কি তুই ভুলে গেছিস? কি রে দ্রোণ, আর কতক্ষণ হাঁ করে নিজের বউকে দেখবি? আচ্ছা, ফুলসজ্জা তো রয়েছে একে অপরকে মন ভরে দেখার জন্য, অন্তত ওদের একটু রেহাই দে। ও লজ্জা পাচ্ছে? হ্যাঁ লজ্জা? উফ, পারি না, আমি পারি না রে। নে নে নে, হ্যাঁ দাও দাও, উলু দাও, উলু দাও, উলু দাও। ছুঁড়েই মালাটা ওর গলায় দিয়ে দে তো। এই দ্রোণ, ফোন করছে চিনি কি এই সময়? নিশ্চয়ই বিয়েতে বিঘ্ন ঘটাতে চাইছে। তুই কিন্তু ওকে ফোনটা একদম দিবি। দাঁড়া দাঁড়া, আমি এখন আসি। শোনো পালা, কোনো রকম কোনো চেষ্টা করে না তোমার লাভ হবে না, কারণ মালা বদল প্রায় শেষ। ফোনটা এক্ষুনি চিনিকে দাও, নাহলে চিনির যে সর্বনাশটা হবে তার সম্পূর্ণ দায় কিন্তু তোমাকে নিতে হবে। সেটা সামলাতে পারবে তো? হ্যাঁ, এই মানেটা কি?
হয়েছে? তুই এখন চিনিকে ফোন দিচ্ছিস? হ্যাঁ, আরে মা ও বলেছে এখন যদি আমি চিনিকে ফোনটা না দিই তাহলে চিনি খুব বড় সর্বনাশ হয়ে যাবে। এই ছাড় তো, ওর কথা শুনে কোনো লাভ নেই। এতদিন বাড়ির ভিতরে থেকে বিঘ্ন ঘটিয়েছে, এখন বাড়ির বাইরে থেকে একইভাবে বাধা দিতে চাইছে। কেটে দে ফোনটা, কেটে দে। এই দিদি, ফোনকে মালাটা পড়া। এই তুই আমাকে দিয়ে তো ফোনটা, আমি কথা বলছি। হ্যালো, ফোনটা চিনিকেই দেওয়া উচিত, কারণ ওর নিজের বাবার ব্যাপারে আমার কিছু কথা আছে। কি? চিনির বাবা? আমার ফোনটা দাও মলি। আমি ফোন দিতে না করেছি তো। আর চিনি, তুমি আর বিঘ্ন ঘটিও না প্লিজ। পিসি ম্যাডাম, আমাকে এখন ফোনটা নিতেই হবে, নালে আমার খুব বিপদ হয়ে যাবে। আমায় ফোনটা দাও। আবার একটা বাধা পড়ছে। না, অন্তরাকে খবর দিতেই হবে। হ্যালো, হ্যাঁ বলো অপলা। তোমার বাবা আমার জিম্মায়। আমার কিন্তু মাথা ঠিক নেই চিনি। আমাকে এমন কিছু করতে বাধ্য করো না যাতে তোমার বাবা চিরতরে হারিয়ে যায়। ভুল ট্রেনে তোমার বাবাকে তুলে দিলে আর তারপর যদি উনি হারিয়ে যান, সেটা তোমার বাবার জন্য ভালো হবে কি? না 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 না, প্লিজ প্লিজ তুমি আমার বাবাকে কিচ্ছু করো না। আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। কেমন? তুমি শুধু আমাকে এইটুকু বলো, আমাকে কোথায় যেতে হবে, আমাকে এইটুকু বলো। চিনি, কি হয়েছে? হ্যালো, তোমাকে একটা গেস্ট হাউসের অ্যাড্রেস মেসেজ করছি। হ্যাঁ সেটার নাম অপালা। সেখানে এসে নিজের বাবাকে নিয়ে যাও। তোমার নামে গেস্ট হাউস? তাতে তোমার কি? যেটুকুনি করতে বলছি সেটুকুনি করো। তোমার হাতে কিন্তু বেশি সময় নেই যে। হ্যাঁ আমি আসছি। এই কি হচ্ছে রে? কি বলছো অপলা? চিনি, তোমার বাবা অপলার কাছে? তোমরা আমাকে নামিয়ে দাও, আমায় নামিয়ে দাও তো, নামিয়ে দাও। আরে চিনি, কি করছিস? ছোট মালিক, আমায় ক্ষমা করে দিন, আমায় এক্ষুনি বেরোতে হবে। না চিনি না, বিয়ের মাঝ পথে তুমি কোথাও যাবে না, কোথাও না। পিসি ম্যাডাম আমাকে ছেড়ে দিন, আমায় যেতে হবে। তুই কোথাও যাবি না। না মা, তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও, কিন্তু আজকে আমাকে কেউ আটকাতে পারবে না, আমাকে যেতেই হবে। চিনি, চিনি আমার কথা শোন চিনি। বাবা, এ কি সর্বনাশ হলো? ফোন পেয়ে বিয়ের আসর থেকে বউ চলে গেল। বিয়ে যে অসম্পূর্ণ রইল। মা, আমাকে যেতে হবে। আমি চিনিকে একা ছেড়ে দিতে পারি না। জামাই বাবা, আমাকে নিয়ে চলো না তোমার সাথে, আমিও যাব। না দ্রোণ, না তুই যাবি না। মা, আমি এখানে একা থেকে কি করবো বলো তো? তাছাড়া আমি বিয়েটা করছি কেন? যাতে আমি সারা জীবন চিনির পাশে থাকতে পারি, তাই তো? এখন তো আমি সেটাই করতে যাচ্ছি। প্লিজ আমাকে আটকেও না। আপনি আসুন, চলুন। দ্রোণ! কিরে কিরে, তোরা তোরা ফোনটা কেন দিলি ওকে? ফোনটা কেটে দিতে পারলি না? তোদেরকে বারবার বারণ করা সত্ত্বেও তোরা ফোনটা দিলি কেন? কেন দিলি? ঠাকুরমশাই, ঠাকুরমশাই কি হবে এখন? এই যে বড়ই অমঙ্গল হয়ে গেল মা, বিয়েতে বিঘ্ন ঘটলো। এখন যদি লগ্নের ভেতর সিঁদুরদান না হয় তাহলে তো বিয়ে সম্পূর্ণই হবে না। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল। কাল থেকে একটার পর একটা যা ঘটে চলেছে, যা অমঙ্গল হচ্ছে, আমার মনে হয় ঠাকুর চাইছেন না এই বিয়েটা হোক। চলুন দাদা, চলুন মানে? চলুন মানে তাড়াতাড়ি করুন। মাথা খারাপ? বোঝাই যাচ্ছে ছাদনাতলা থেকে পালিয়ে এসেছেন। নেমে যান, আমি কোনো ঝামেলা করতে চাই না। মন যে বলে চিনি চিনি